হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই সুন্দর ব্রাকাট ব্লাউজটা বানিয়ে দেখাবো। আমি পড়না আজকে আমি তোমাদের শেখাবো ব্রাকাট ব্লাউজ পেপার কাটিং অ্যান্ড কাপড় কাটিং। তো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি 38 সাইজ ব্রাকাট ব্লাউজ বানাবো। এটা আমার কাস্টমারের ব্লাউজ, তাই কাস্টমারের মাপ নিয়েছি। তোমরা যার মাপের ব্লাউজ বানাতে চাও তার মাপ নিয়ে নেবে। আমি মেজারমেন্টটা সাইডে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর যারা পড়াশুনো জানে না, খুব অল্প পড়াশুনো শিখেছেন, তারাও এই ভিডিওটা দেখলে খুব সহজে ব্লাউজ বানাতে পারবে। আমি খুব সহজ নিয়মে ব্লাউজ কাটিং শিখিয়েছি, সম্পূর্ণ বাংলায়। তো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম পেপার কাটিং করতে হবে, তারপর কাপড় কাটিং করতে হবে। পেপার কাটিং করার জন্য পেপার নিয়েছি, পেপারটা ডবল ফোল্ড করে নিয়েছি, ফোল্ডের সাইডটা আমার দিকে আছে। প্রথমে ঝুলের মাপ নিতে হবে, ঝুল যা থাকবে +1 করে নিতে হবে। আমার আছে 15 ইঞ্চি, তার সাথে +1 করলে 16 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। এখান থেকে নেব পুট। আমি পুট ভেঙে 6 ইঞ্চি নিয়েছি। পুট কীভাবে ভাঙতে হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি ভিডিও দিয়ে দেবো। এখান থেকে নেব মোহরার স্ট্রেট লাইন। সূত্রের সাহায্যে মোহরা কিভাবে ভাঙতে হয় তোমরা যদি না জানো আমাকে কমেন্ট করো, আমি ভিডিও দিয়ে দেবো। আমি 7.5 ইঞ্চি মোহরা নিলাম, নিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। এখান থেকে ছাতির লাইন হবে, এই দাগটাকেও স্ট্রেট করলাম। ছাতি আছে 38 ইঞ্চি, 38কে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার 1.5 ইঞ্চি এক্সট্রা পরে লুজিং করার জন্য। নিচে কোমরের মেজারমেন্ট নিতে হবে। কোমর আছে 33 ইঞ্চি, 33কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি 2 সুত। দাগ দিলাম 1 ইঞ্চি টেকিং দেওয়ার জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা লুজিং করার জন্য, দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। যেহেতু এটা ফ্রন্ট আর ব্যাক একসাথে কাটিং হচ্ছে। গলার লম্বা 6.5 ইঞ্চি ছিল, হাফ ইঞ্চি প্লাস করে 7 ইঞ্চিতে দাগ দিলাম। নিচের চওড়া 3 ইঞ্চি দিলাম একটু খেলানোর জন্য, আর গলার চওড়া দিলাম 2 ইঞ্চি 2 সুত দিয়ে দাগটাকে স্ট্রেট করে একটা বক্স করে নিলাম। এবার ফ্রেঞ্চ কার্ভ স্কেলের মাধ্যমে হালকা হাতে রাউন্ড শেপ করে দিলাম। এবার মোহরা শেপ দেব। মোহরা স্ট্রেট লাইনের মিডিলে একটা দাগ দিলাম, আর মিডিল থেকে 1 ইঞ্চি দাগ তুললাম। এটাই আমাদের সামনের মোহরা, এটাই আমাদের পিছনের মোহরা। এই একটাই মোহরা শেপ দেবে, দেখবে খুব সুন্দর মোহরা শেপটা এসছে। এবার ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে দাগটাকে মিলিয়ে দিলাম। মোহরা শেপ দেওয়ার পর তোমরা কিন্তু ম্যাচ করে নেবে যে তোমাদের মোহরার সাথে মোহরার শেপটা ম্যাচ হচ্ছে কিনা। আমার তো ম্যাচ হয়ে গেছে, তোমরা কিন্তু চেক করে নেবে। এখান থেকে বেল্টের মাপ নেব। 3 ইঞ্চি বেল্টের মাপ নিলাম। 38 সাইজের ব্লাউজের জন্য এই 3 ইঞ্চি বেল্ট কিন্তু পারফেক্ট হয়। এবার বেল্টের একটা শেপ হয়, 0.75 তুলে হালকা হাতে ডট ডট করে শেপটাকে মিলিয়ে দেবে। একেবারে শেপ দিতে কিন্তু যাবে না। মোহরার এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে, এটা সব সাইজের জন্য ফিক্সড। বেল্টের এখান থেকে নিতে হবে কাপের মাপ, 6 ইঞ্চি কাপ নিলাম। গলার লেন্থ থেকে 1 ইঞ্চি তুলতে হবে, এটা সব সাইজের জন্য। হালকা হাতে ডট ডট করে শেপ দিয়ে দেবে, একেবারে শেপ দিতে যাবে না। কাপের এক সাইড থেকে 3 ইঞ্চি, অপর সাইড থেকেও 3 ইঞ্চি তুললাম। কাপের মিডিল, এবার এখান থেকে এই 6 ইঞ্চি যে কাপ সাইজ নিয়েছিলাম এই সাইজের মিডিল বের করতে হবে 3 ইঞ্চি। মিডিলের এখান থেকে স্ট্রেট লাইনে 2.5 ইঞ্চি তুলতে হবে। দু সাইড থেকে 3 ইঞ্চি আর হাফ ইঞ্চি কম করে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। 3টে দাগকে ডট ডট করে রাউন্ড করে দিতে হবে। হালকা হাতে ডট ডট করে রাউন্ড করে দেবে। আমার ড্রয়িং করা কমপ্লিট। এবারে 2 সুত মতো শোল্ডার ডাউন করতে হবে। শোল্ডারে খুব সুন্দর ফিনিশিং আসে। পেপারটা 2 ভাঁজে আছে, কাটিং করে সিঙ্গেল করে নেবো, একটা ব্যাকের জন্য একটা ফ্রন্টের জন্য। ব্যাকটাকে আলাদা করে রেখে আমি ফ্রন্টটা কাটিং করব। প্রথমে বেলটা কাটিং করে নিলাম, এরপর আমি গলার যে রাউন্ডটা আছে এটা কাটিং করে নেব। কাপের যে শেপটা আছে রাউন্ডে আমি কাটিং করে নেব। এবার দ্বিতীয় পার্টটাও কাটিং করে নেব। আমার সম্পূর্ণ 4টে পার্ট কাটিং করা কমপ্লিট। 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট আর 4 নম্বর পার্ট। আর এটা ব্যাক পার্ট। যেহেতু আমরা 2 ভাঁজে ভাঁজ করেছিলাম পেপারটা, তাই ব্যাক পার্টটা আলাদাভাবে বেরিয়েছে আর ফ্রন্ট পার্টটা আলাদাভাবে বেরিয়েছে। ব্যাক পার্ট আমাদের বাড়াতে হবে না, আর এস পার্ট মানে 3 নম্বর পার্ট বাড়াতে হবে না। 3টে পার্ট বাড়াতে হবে, 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর। প্রথমে আমি 1 নম্বর পার্টটা বাড়িয়ে নেব, মানে কাপের যে সাইজটা আমি বাড়িয়ে নেব।
অন্য একটা পেপার নিলাম বাড়ানোর জন্য, পিন লাগিয়ে সেট করে মার্ক করে নিলাম। এবার পেপারটাকে তুলে দিলাম। এবার এখানে বাড়াবো। হুপ আর হুপের ঘর যেখানে হবে সেখানে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। যারা নতুন আছো তারা 1/2 ইঞ্চি করে বাড়াবে, আমি তোমাদের দেখানোর জন্য 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। আর তার ঠিক নিচ থেকে 1 ইঞ্চি 2 সুত করে বাড়ালাম। এপারেও তাই 1 ইঞ্চি 2 সুত করে আমি বাড়িয়ে নিলাম। দুপারেই সেম। ডান দিকের ওপরের দিকে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে। এটা কম্পালসারি, সব সাইজের ক্ষেত্রেই 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে। নিচে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। কাপের নিচে এই পারেও 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। হুপ আর হুপের ঘর যে সাইডে হবে স্কেল দিয়ে সোজা লাইন টেনে দিতে হবে। আর অপর সাইডে কাপের রাউন্ডের দিকে ডট ডট করে রাউন্ড করে দিতে হবে। একেবারে রাউন্ড কেউ করবে না, ডট ডট করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। নিচেও তাই, যে 1/2 ইঞ্চি যেখানে বাড়ানো হয়েছিল নিচে ডট ডট করে পুরো রাউন্ডে রাউন্ড করে দেবে। 1 নম্বর পার্ট বাড়ানো কমপ্লিট। আমি কাটিং করে নেব। 1 নম্বর পার্ট বাড়ানো কমপ্লিট। এটা আমাদের 1 নম্বর পার্ট। এবার 2 নম্বর পার্ট বাড়াতে হবে। 2 নম্বর পার্ট বাড়াতে গেলে 1 নম্বর পার্টের যে রাউন্ডটা আছে ওটা মেপে নিতে হবে। মেপে নিলাম। আমার হয়েছে 8.5 ইঞ্চি, আমার লেন্থে হয়েছে 8.5 ইঞ্চি। এবার 2 নম্বর পার্টের ঝুলটা দেখে নেব। 3 ইঞ্চি আছে, 1 ইঞ্চি প্লাস করে 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম আর চওড়াতে নেব 8.5 ইঞ্চি। যেহেতু কাপের রাউন্ডের মেজারমেন্ট 8.5 ইঞ্চি এসছে, এপারেও 4 ইঞ্চি দিয়ে একটা বক্স করে নেব। বক্সের মিডিল বের করে নিতে হবে, যেহেতু টেকেন দিতে হবে সেই জন্য বক্সের মিডিল 4 ইঞ্চি 2 সুত হয়েছে। দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। যেহেতু কাপের দু সাইডে 1 ইঞ্চি 2 সুত 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়েছিলাম, টেকেনও আমাদের দিতে হবে 1 ইঞ্চি 2 সুত করে, তাই দুপারে টেকেন দিয়ে দিলাম। এক সাইডে বক্সের এক সাইডে 1 ইঞ্চি, অপর সাইডে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। এবার টেকেনের মাথার সাইডে জয়েন করে দিতে হবে, এটা কাপটাকে সুন্দরভাবে ফোলানোর জন্য। নিচে 1/2 ইঞ্চি তুলতে হবে। যে সাইডে 1 ইঞ্চি ডাউন করেছিলে সেই সাইডে নিচের দিকে 1/2 ইঞ্চি তুলতে হবে। তুলে রাউন্ডে হালকা হালকা করে শেপ দিয়ে দিতে হবে। কাটিং করা কমপ্লিট। এটা আমাদের 2 নম্বর পার্ট। বুঝতে যাতে অসুবিধা না হয় দেখো আমি লিখে দিয়েছি। এক সাইডে 1 ইঞ্চি, অপর সাইডে 1/2 ইঞ্চি আর 1 ইঞ্চির নিচে 1/2 ইঞ্চি। এবার এই কাটিং করে নেব। তোমরা যদি এই সূত্রের সাহায্যে কাটিং করো খুব সুন্দর ফিনিশিং অ্যান্ড ফিটিংস হবে। কাপ যেটা বাড়িয়েছিলাম মানে 1 নম্বর পার্ট, এখানেও দেখো আমি লিখে দিলাম 1/2 ইঞ্চি এক সাইডে রাউন্ডের দিকে আর হুপের ঘরের দিকে 1/2 ইঞ্চি, আর সাইডে 1 ইঞ্চি 2 সুত 1 ইঞ্চি 2 সুত, আর নিচের রাউন্ডে 1/2 ইঞ্চি। আর এই বেল্টের পার্টে শুধুমাত্র 1 ইঞ্চি করে লেন্থে বাড়াতে হবে। 3টে বাড়ানো কমপ্লিট। 1 নম্বর 2 নম্বর আর 4 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট আমাদের বাড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না, ব্যাক পার্টও বাড়াতে হবে না। এবার পেপার কাটিংগুলো লাইলনের ওপর রেখে হুবহু সেম টু সেম কাটিং করে নেব। দেখো কাটিং করে নিয়েছি। লাইলেনগুলো এবার মেন ফেব্রিকের ওপর রেখে একটু বড় বড় করে কাটিং করে নিতে হবে। আগে চক দিয়ে প্রথমে দাগ দিয়ে দেবে বড় বড় করে, হালকা বড় বড় করে। স্টিচিং করার পরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা তোমরা কাটিং করে বাদ দিয়ে দিতে পারবে। সেম টু সেমভাবে কাটিং করবে না, তাহলে স্টিচিং করার সময় খুব অসুবিধা হয়। একটু বড় বড় করে কাটিং করলে স্টিচিং করার সময় কোনো প্রবলেম আর হবে না। মেন ফেব্রিকটা কাটিং করা কমপ্লিট। এবার স্টিচিং করতে হবে। তোমরা যদি স্টিচিং ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি স্টিচিং ভিডিও আপলোড করে দেবো। এই ব্লাউজে পেপার কাটিং আর কাপড় কাটিংয়ে তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবার রিপ্লাই করে দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।